ইন্ডিগোর বিমান পরিষেবা আজ ঠিক কী অবস্থা? এখনো পর্যন্ত পরিস্থিতি তো স্বাভাবিক হয়নি, বরং আজ আরও বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে, বেশ কিছু উড়ান অনেক ডিলে করা হয়েছে। কি অবস্থা সার্বিকভাবে পরিস্থিতি জানবো। অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অভিজিৎ, গত 2-3 দিন যে ভোগান্তি ভুগেছেন মানুষ, তাতে ইন্ডিগোর উপর থেকে একরকম বর্ষা উঠে যাচ্ছে মানুষ বলছেন। তো এই পরিস্থিতি সামলানোর জন্য ডিজিসিএ কাল ফিল্ডে নেমে পড়েছিলেন। তারা অনেকটাই শিথিল করে ফেলেছেন। তাদের যে কড়াকড়ি ছিল সেই কড়াকড়ি নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে। তারপরে আজকের কি অবস্থা? আজকে কিছুটা হলেও ছন্দে ফিরছে ইন্ডিগোর পরিষেবা? অতনু, ছন্দে ফেরা তো দূরস্থ, ছন্দ থেকে তাল মিল ছন্দ কোনোটাই থাকছে না আর ইন্ডিগোর। কারণ ইন্ডিগো সকাল 9টা পর্যন্ত দমদম বিমানবন্দরে এখান থেকে যে ডিপার্চার, অর্থাৎ এখান থেকে যে বিমান ছাড়ার, তার একটাও ক্যান্সেল করেনি। কিন্তু তারপর থেকেই যত বেলা গড়াচ্ছে তত বিমান ক্যান্সেল বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে অ্যারাইভাল এবং ডিপার্চার, অর্থাৎ যে সমস্ত বিমানের আসার কথা ছিল তার মধ্যে আজকে আসার ক্ষেত্রে 21টা বিমান ক্যান্সেল করা হয়েছে এবং এখান থেকে যাওয়ার, অর্থাৎ দমদম বিমানবন্দর থেকে যাওয়ার 20টা বিমান ক্যান্সেল করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, আজকে যে নতুন ট্রিক্স, যে নতুন কৌশল, যাত্রীরা বলছেন যে আজকে এই যে বোর্ডে কিন্তু কোনো ক্যান্সেল দেখানো হচ্ছে না, কিন্তু ভেতরে যখন আপনি ঢুকবেন, যখন ভেতরে ঢোকা হবে, বোর্ডিং পাস নিয়ে নেওয়া হবে, তারপর বলা হবে ক্যান্সেল। এবং দমদম থেকে হয়তো ক্যান্সেল নয়, চেন্নাই থেকে ক্যান্সেল, বেঙ্গালুরু থেকে ক্যান্সেল, মানে অদ্ভুত একটা ট্রিক্স এবং একটা চেন সিস্টেম, সেই চেন সিস্টেমটাই পুরোপুরি ভেঙে পড়েছে, যার ফলে একের পর এক ক্যান্সেল। বাইরে থেকে যতক্ষণ আপনি বোর্ডিং পাস নিচ্ছেন ততক্ষণ জানতে পারছেন না, ভিতরে ঢোকার পরে জানতে পারছেন ক্যান্সেল। কারণ যে ফ্লাইটটি এক জায়গা থেকে এসে আপনাকে নিয়ে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, ওই যেখান থেকে আসার কথা ছিল সেখান থেকেই আসেন। আমি হায়দ্রাবাদ যাওয়ার ছিল, সকালে 5টার ফ্লাইট ছিল, ও ক্যান্সেল হয়েছে। ইন্ডিগো ভালো করে আমাকে নতুন ফ্লাইটে চেঞ্জ করে দিয়েছে। যেমন শাহিদুর রহমান, এই শাহিদুর রহমান বসিরহাট থাকেন। বসিরহাট থেকে তিনি হায়দ্রাবাদের বিমান ধরবেন বলে কলকাতায় আসেন। পরপর 3 দিন তিনি কলকাতায় এসেছেন আর ফিরে গিয়েছেন। কেন না, বিমান তো বাতিল। 3 দিন ধরে আমরা ভুক্তভোগী হচ্ছি। আমাদের বাড়ি তো অনেকটা দূরে, প্রাইভেট গাড়িতে আসলাম, বোর্ডিং পাস করালাম, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে বিত্তম বলে ঠিক টাইমেই যাবে। রাত 2টার সময় ওনারা 1:30টার সময় বলছে ফ্লাইট ক্যান্সেল। আবার বাড়ি থেকে গাড়ি নিয়ে এসে আবার অসুস্থ মানুষকে আবার নিয়ে যেতে হলো। আবার সকালবেলা 4টার সময় আসলাম, 7টা পর্যন্ত জিজ্ঞাসা করছি কাউন্টারকে, আপনার সঠিক টাইমটা বলুন। বলছে আমরা বলতে পারছি না। 10-12 বছর আগে আমরা যখন ফ্লাইটে যেতাম, ফ্লাইট ক্যান্সেল হলে বোর্ডিং পাস পেলে হোটেল দিত, আর হোটেল ফেলে তো কিছুই দিত না। জলের ব্যবস্থা তো তেমন ভালো নেই। পৌঁছাতে পারবেন, চিকিৎসা করাতে পারবেন? আসলে এখন যতক্ষণ না ফ্লাইট রানওয়ে এতে না হতে আমাদের ভরসা হচ্ছে না। বোর্ডিং পাস পাওয়ার পরেও আপনি যেতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই পরিস্থিতি হলো কেন? কারণ ডিজিসিএ নির্দেশিকা জারি করেছিল পাইলটদের সপ্তাহে অন্তত 48 ঘন্টা টানা ছুটির ব্যবস্থা করতে হবে। না, যে রোস্টার বানানো হয়েছে তাতে সেটা করা সম্ভব হচ্ছিল না, বরং সেটা করতে গিয়ে যেটা হলো তার সবচেয়ে বড় ভয়ঙ্কর উদাহরণ হচ্ছে গতকাল একদিনে 1000-এরও বেশি উড়ান বাতিল হয়ে গেছে। তাহলে উপায়? ডিজিসিএ তাদের নির্দেশিকা থেকে পিছু হটল। কিন্তু অনেকেই মনে করছেন যে এই নির্দেশিকা তো যাত্রী সুরক্ষার কথা ভেবেছিল, তার মানে ডিজিসিএ যাত্রী সুরক্ষার সঙ্গে আপোষ করলো। ইন্ডিগো বেসরকারি এয়ারলাইন্স, এদেশে সবচেয়ে বেশি যাত্রী ইন্ডিগোতেই যাতায়াত করেন। গত বুধবার থেকে সেই ইন্ডিগোর বিমান পরিষেবা ভেঙে পড়েছে। দেশ জুড়ে প্রতিদিন ইন্ডিগোর প্রায় 2200টি উড়ান, এর মধ্যে শুধুমাত্র শুক্রবারই বাতিল হয়েছে 1000-এর বেশি। এই পরিস্থিতি সামাল দিতে শেষমেশ যাত্রী সুরক্ষায় আপোষ, পিছু হটল অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন অর্থাৎ পাইলট ও বিমান কর্মীদের কাজের সময় সম্প্রতি কঠোরভাবে নির্দিষ্ট করে দেয় ডিজিসিএ। গত নভেম্বর থেকে পাইলটদের ছুটি বাড়ানো হয়। আগে সপ্তাহে অন্তত টানা 36 ঘন্টার ছুটি দিতে হতো, নভেম্বরে সেটা বাড়িয়ে করা হয় 48 ঘন্টা, যাতে পাইলটরা পর্যাপ্ত বিশ্রাম পান এবং দুর্ঘটনা এড়ানো যায়। এই নির্দেশিকা এবার প্রত্যাহার করে নিল ডিজিসিএ। ডিজিসিএ যেটা প্ল্যান করেছিল যে আরো একটু রিল্যাক্সেশন দেওয়া যাক যাতে ফ্যাটিক কম হয়, তাই জন্য এই নতুন রুলসটা করা হয়েছিল। ইন্ডিগোর কাছে অনেক সময় ছিল, আগে এটা করে নেওয়া দরকার ছিল। ডিজিসি এর কাছে সবই ইনফরমেশন আছে যে একটা এয়ারলাইনে কত পাইলট আছে। আমি বলবো ডিজিসিও সেটাকে দেখেনি, এয়ারলাইনও মান্যতা দেয়নি ভালো করে। এর জন্য কত আমাদের প্যাসেঞ্জার এটার জন্য ভুক্তভোগী হয়েছে। কম সংখ্যক কর্মী নিয়ে পরিষেবা, একজন পাইলটকে যতটা পারা যায় নিংড়ে নেওয়া, এর জেরেই তো অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। তার জন্যই কড়া পদক্ষেপ করেছিল ডিজিসিএ। কিন্তু ইন্ডিগোর পরিষেবা গত কয়েকদিনে যেভাবে ধসে পড়েছে তাতে শেষমেশ পিছু হটল ডিজিসিএ। শুক্রবার ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ডিজিসিএ। বৈঠকে কর্মী সংকটের কথা স্বীকার করে নেয় ইন্ডিগো। তাদের আশঙ্কা আরও 2 থেকে 3 দিন দুর্ভোগ চলবে। ইন্ডিগো কর্তৃপক্ষকে দ্রুত পাইলট নিয়োগ করতে বলেছে ডিজিসিএ। 15 দিন অন্তর রিপোর্ট পেশেরও নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টে জানাতে হবে পাইলট ও বিমান কর্মীদের কাজের হিসেব। Given the size, scale and complexity of our operation, it will take some time to return to a full normal situation, which we do anticipate between the 10th and the 15th of December. বিধ্বস্ত পরিষেবা, বিপাকে বিমান যাত্রীরা, যেমন ইনি হুগলির সিঙ্গুরের মোহাম্মদ তুষান। মুম্বাইয়ে সোনার দোকানে কাজ করেন। শুক্রবার কাজে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারেননি।